আরে এই তো সেই বাবার মাসির চাটা না, আগেরবারে এসে ভীষণ জ্বালিয়েছিল, আবার যে কেন এসেছে কে জানে। এই মেয়ে, কি এত ভাবছিস বলতো তুই? তোর বাবা মা আছে নাকি পার্টি করতে চলে গেছে তোকে একা রেখে দিয়ে? পার্টিতে কেন যাবে? বাবা অফিস গেছে, মা রান্নাঘরেই আছে। কে এসেছে রে ভেবলি? ও আচ্ছা দিদি, আসুন আসুন। ও আছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ভেবলি, কাজ বাজ কিছু শিখেছিস নাকি? ব্যাগটা নিয়ে ভেতরে আয়, আমি ভেতরে যাচ্ছি। কি বলছো? জোরে বলো, কিছু বুঝতে পারছি না। আরে মাসি ঠাকুর থেকে আশীর্বাদটা নাও, গুরুজন তো। প্রণাম করতে হবে না, আজকালকার মেয়েদের আবার নকশা আছে, প্রণাম করে হাত আবার পা অব্দি পৌঁছায় না। বাবা, আজকালকার সব মেয়ে যদিও বা একটু প্রণাম করে তা আবার মায়ের ইশারাতে করে। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে দিন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করি। দিদি বলছি, জল পাওয়া যাবে তো? একটু কোথায় আছে আমাকে বলো না, আমি নিয়ে নিচ্ছি জলটা। এবার ছি, আপনি কেন? আমি ফ্যামিলিকে দিয়ে পাঠাচ্ছি, আপনি ঘরে যান। না না, আমাকে তুমি বলো না, আজকালকার দিনের মেয়ে, ওদের সময় কোথায় বলো? ফোন ঘাটতে, রিলস দেখতে, নাচ গানা করতেই তো ব্যস্ত। তুমি আমাকে বলো না, আমি কোথায় নিয়ে নিচ্ছি। খুব জল তেষ্টা পেয়েছি গো। এই কি হলো মা? পিসি ঠাম্মিকে এক গ্লাস জল দে তো। আর তুই বলে পড়ছিস না, রিলস বানাচ্ছিস, জাগে পড়তে বস আগে। A few moments later. তা বলছি, তোমার মেয়ে তো বেশ দেখতে শুনতে তো ভালোই লাগছে, কিছু কাজ বাজ কিছু শিখিয়েছো নাকি সারাক্ষণ বসে ওই ফোন সব রিলস ফিলস নাকি কি সব হয় ওইসবই দেখে নাকি? না না, করে মাঝে মধ্যে। আজকে তোমার মেয়ে কিছু নতুন নতুন রান্না বান্না করে কিছু খাওয়াবে নাকি? কি রে, খাওয়াবে কিছু? না বলো, না বলো। হ্যাঁ, না না, কেন খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। কি খাবেন বলুন আপনি? তা বেশি কিছু না, এই ও যখন বানাবে বলছে, খানপুরি খানা, ফুলকো ফুলকো বেশ লুচি হবে, আর একটু চিকেন কষা, একটু ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, ওই যে বাদাম দিয়ে হয় না, আমার খুব ভালো লাগে, ওইরকম একটু আলু ভাজা, আর একটু মিষ্টি দই আর চাটনি, ব্যাস, আর কিছু লাগবে না, এই কটা হলেই হবে। ঠিক করো, আমাকেই করতে হবে। ঠিক আছে, ছেড়ে দিয়ে কাঁচ বেচে দিচ্ছ তো? ভাই, মেয়ে এখানে কি করছে? দেখো কবে যাবে এখান থেকে? আমার কিন্তু আর ভালো লাগছে না, যখনই যাওয়ার কথা হচ্ছে কিছু না কিছু বলে থেকে যাচ্ছে। আর বাবা এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, সেটা নিয়ে যাবো, সেই করবো করে ওনাকে রেখে দিচ্ছে। আমার কিন্তু আর ভালো লাগছে না। এই সকাল 8টা বাজে, এখন এরকম ভাবে জোরে জোরে কে সিরিয়াল দেখে বলো তো? দেখ না, সকাল থেকে 4 কাপ চা হয়ে গেল, 5 কাপে পড়েছে, এখন আরো 3 কাপ চা খাবেন। ওনার থেকে 8 কাপ চা না খেলে সকালে ঘুমই ছাড়ে না, ভালো লাগে না আমার। আমি কি একবার ট্রাই করে দেখবো কি বলে মহিলা, কবে বাড়ি যাবে? পিসিটামি, ও পিসিটামি, বলছি তোমার যে নাতি ছিল না পাঁচু, তো ও এখন কোথায় গো? পড়াশোনা করছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই কি সব নিয়ে পড়ে। আজকালকার ছেলে মেয়ে শোনে বাবা মার কথা। আগে তো অনেক ঠাম্মি ঠাম্মি করে পুরো ঘর মাথায় করে দিত, এখনো কি সেরকম ঠাম্মি দেওয়াটা আছে নাকি এখন পাল্টে গেছে? সে আবার নেই বাবা, এত বুড়ো দামড়া ছেলে হয়ে গেছে, এখন আমাকে তো সব কাজ করে দিতে হয়, সারাক্ষণ ঠাম্মি ঠাম্মি ঠাম্মি,
ঠাম্মি জাঙ্গিয়া কোথায়, প্যান্ট কোথায়, গেঞ্জি কোথায়, আর বলিস না রে, ও জ্বালায় তো আমি আর বেরোতেই পারি না কোথাও। তা ভালো তো, তা তুমি যেখানে এসেছো এখনো আছো, তোর অসুবিধা হবে না? হ্যাঁ এটা তো ঠিক বলেছিস, সেটা তো ভেবে দেখিনি। না না আর থাকলে হবে না, দুপুরবেলা দুখানা ভাত খেয়ে, তরকারি মাছ ভাত মাংস যা আছে সব খেয়ে বেরিয়ে যাবো কোনে। তোর বাবাই তাই না আমাকে যেতে দিচ্ছে না, কত বললো এদিক ওদিক নিয়ে যাবে, যাকে আর থাকবো না। এই শোন না, তুই আমাকে একটু টোটোটা দেখে দিস তো আমাকে। হ্যাঁ হ্যাঁ আমি দেখে দেবো। মা কাজ হয়ে গেছে, মহিলা কেটে পড়বে। আসি রে ভেবলি, হ্যাঁ মেয়ে বৌমা আসি, হ্যাঁ তোমরা যেও। আরে তুই যা রে। A few moments later. কি রে অবাক হয়ে গেলি? ভাবলাম ও তো বড় হয়ে গেছে, এখন আবার গিয়ে কি করবো, নিজে নিজে সব কাজ করে নিতে পারে, তাই ভাবলাম আর একটা মাস 10-20 দিন মোটামুটি থাকি। তোদের সঙ্গে তো গল্পই করা হলো না, ভেবলির সাথে কত গল্প করার আছে, তোমার সাথে গল্প করার আছে, দুদিন আর কি হয় বলো তো, তাই আর কটা দিন থাকি তারপরে আমি যাবো। হ্যাঁ চল।